মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি জানো? অর্থ নয়, ক্ষমতাও নয়, বরং সম্মান। তুমি নিজেই রিয়েলাইজ করলে বুঝতে পারবে। কারণ অর্থ তুমি হারিয়ে আবার পেতে পারবে, ক্ষমতাও একদিন হারিয়ে আবার ফিরে আসতে পারে, কিন্তু একবার যদি তোমার সম্মান ভেঙে যায়, তখন আর কোনো কিছু দিয়ে সেটা ফেরানো যায় না। আজ আমি তোমাদের সামনে বলবো যে তোমাকে প্রতিটা মানুষ সম্মান করবে কিভাবে। এর জন্য মাথায় রাখতে হবে মাত্র 5টি বিষয়। আর এগুলো তুমি জীবনে ধারণ করলে মানুষ শুধু তোমাকে সম্মানই করবে না, তোমার জন্য দাঁড়িয়েও যাবে। আর এই বিষয়টা মানুষ সব সময় পেতে চায় যে মানুষ আমাকে সম্মান করুক, আমাকে প্রায়োরিটি দিক, আমাকে গুরুত্ব দিক। এই বিষয়টা কিন্তু মানুষ প্রতিনিয়ত কিন্তু চেয়ে যায়, কিন্তু তার জন্য যে কিছু কাজ করতে হয়, তার জন্য যে কিছু আমাদের করে দেখাতে হয়, কিছু আমাদের নিজস্ব পার্সোনালিটি রাখতে হয়, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে ভুলে যাই, নিজের গুরুত্বকে হারিয়ে ফেলি। তাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি এই 5টা বিষয়। এই 5টা বিষয় যদি তুমি খেয়াল রাখো, এই 5টা বিষয় যদি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করবে, প্রত্যেকটা মানুষ তোমার গুরুত্ব দেবে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে তুমি প্রায়োরিটি পাবে। তো চলো শুরু করা যাক আজকের বিষয়টা। প্রথম বিষয়, সত্য কথা বলা। যে মানুষ সত্য কথা বলে, মানুষ তাকে ভয় করে না, বরং সম্মান করে। মিথ্যা দিয়ে হয়তো তুমি কিছুদিন টিকে থাকতে পারবে, মিথ্যা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু সত্য দিয়ে তুমি আজীবন বেঁচে থাকবে মানুষের মনের মধ্যে। তাই সক্রেটিস বলেছেন, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু সময়ের জন্য। সত্যকে লুকিয়ে রাখা যায় কিছু সময়ের জন্য, কিন্তু চিরকাল নয়। সত্য একদিন বেরিয়ে পড়বে। যারা সব সময় সত্য কথা বলে, মানুষ তাদের সিদ্ধান্ত মেনে নেয়, এমনকি পেছনে সমালোচনা করলেও সামনে মাথা নত করে। তাই কখনো মিথ্যার আশ্রয় নিও না, কখনোই মিথ্যার আশ্রয় নিও না। যা বলবে সোজা বলবে, সামনে বলবে এবং সত্য কথা বলবে। কারণ মিথ্যা হয়তো তোমাকে সাময়িক স্বস্তি দেবে, কিন্তু সত্য তোমাকে আজীবন সম্মান দেবে, আজীবন শান্তি দেবে। এটা মিলিয়ে দেখে নিও তুমি। দ্বিতীয়ত, বিনয়ী থাকা। মানুষ কখনো অহংকারীকে সম্মান করে না, কখনোই অহংকারীকে সম্মান করে না। হ্যাঁ, সামনাসামনি হয়তো তার অহংকার, তার গৌরব, তার আর্থিক প্রাচুর্য দেখে হয়তো তাকে মানুষ সম্মান করে, কিন্তু মন থেকে কখনোই মানুষ তাকে সম্মান করে না। তাই অহংকারী হয়েও না। তুমি যত বড়ই হও না কেন, যদি মানুষের সাথে বিনয়ী হতে পারো, তাহলে তুমি মানুষের হৃদয়ে জায়গা পাবে। আর এই হৃদয়ে জায়গা পাওয়াটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া। তাই রবীন্দ্রনাথ বলেছেন, যে যত বড় সে তত বেশি বিনয়ী হয়। বিনয়ী মানুষকে সবাই কাছের মনে করে, আর অহংকারী মানুষকে সবাই এড়িয়ে চলতে চায়। বিনয় এমন এক শক্তি যা তোমাকে মানুষের চোখে ছোট করে না, বরং আরো উঁচু পর্যায়ে দেয়। তাই মনে রেখো, বড় হতে হলে আগে নিজেকে ছোট করতে শেখো, বিনয়ী করতে শেখো। তৃতীয়ত, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রক্ষা করা। প্রতিশ্রুতি মানুষের চরিত্রের আয়না। যে মানুষ প্রতিশ্রুতি রাখে তাকে সবাই বিশ্বাস করে, আর বিশ্বাস থেকে জন্ম নেয় সম্মান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে প্রতিশ্রুতি ভঙ্গ করে তার কোনো মূল্য নেই, তার কোনো মূল্য নেই। সমাজে যাদের কথা সবাই মানে, তারা প্রতিশ্রুতি ভাঙে না। তুমি যদি একবার কথা দাও, সেটা যেভাবেই হোক পালন করো, সেটা যেভাবেই হোক সেটা রাখার চেষ্টা করো। প্রতিশ্রুতি না রাখলে মানুষ একদিন তোমার দিকে তাকানো বন্ধ করে দেবে। মনে রেখো, সম্মান পাওয়া সহজ নয়, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করলে মানুষ তোমাকে আজীবন মনে রাখবে, আজীবন মনে রাখবে। তাই কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে অবশ্যই সেটাকে পালন করো। চতুর্থ বিষয়, সাহায্য করতে শেখা। যে মানুষ অন্যকে সাহায্য করে, তার প্রতি মানুষের শ্রদ্ধা কখনো কমে না। সাহায্য মানেই শুধু অর্থ নয়, এটি ভালো কথা, একটি ভালো কথা, একটি সঠিক পরামর্শ, এমনকি কারো পাশে দাঁড়ানোরও সাহায্য। তাই বুদ্ধদেব বলেছেন, মানুষের প্রতি সহানুভূতি দেখাও, সেটাই হবে তোমার শ্রেষ্ঠ ধর্ম। তুমি যখন কারো বিপদে পাশে দাঁড়াবে, তখন মানুষ তোমাকে নিজের আত্মীয়ের মতো মনে করবে। সম্মান পাওয়া এর চেয়ে বড় উপায় নেই, এর চেয়ে বড় উপায় নেই সম্মান পাওয়ার। মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করো। মনে রেখো, যাদের পাশে তুমি থাকবে, একদিন তারাই তোমার জন্য পৃথিবীর শেষ পর্যন্ত যাবে, পৃথিবীর শেষ পর্যন্ত তারা তোমার জন্য চলে যাবে। তাই অবশ্যই মানুষকে কিন্তু সাহায্য করবে। পঞ্চম বিষয়, পরের প্রতি সম্মান দেখানো।
তুমি যদি অন্যকে সম্মান দাও, মানুষ তোমাকে সম্মান করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি যদি অন্যকে সম্মান দাও, মানুষও তোমাকে সম্মান করবে। অন্যের মতামতকে ছোট করে দেখো না, অন্যের স্বপ্নকে হেয় করো না, অন্যের কষ্টকে উপহাস করো না। তাই শেক্সপিয়ার বলেছেন, গিভ রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট উইল কাম ব্যাক টু ইউ। গিভ রেসপেক্ট অ্যান্ড রেসপেক্ট উইল কাম ব্যাক টু ইউ। তুমি যদি অন্যকে সম্মান দাও, এমনকি তোমার শত্রু একদিন তোমাকে শ্রদ্ধা করবে। মনে রেখো, যে সম্মান চাই তাকে আগে সম্মান দিতে জানতে হয়। তাই আজকের দিনে মানুষ অর্থ, ক্ষমতা, পদবি সব কিছুর পেছনে ছুটছে, কিন্তু সবচেয়ে মূল্যবান জিনিস হলো সম্মান। এই সম্মানের পিছনে মানুষ কিন্তু ছোটে না। অনেক সময় এমন কাজ করে বসে যে নিজের সম্মানটাই সে হারিয়ে ফেলে। সম্মান কখনো কিনতে পাওয়া যায় না, আর সম্মান কোনো কেনা যায় না, এটাকে অর্জন করতে হয়। যদি তুমি এই 5টি বিষয় মনে রাখো, প্রথমত সত্য কথা বলা, দ্বিতীয়ত বিনয়ী থাকা, তৃতীয়ত প্রতিশ্রুতি রক্ষা করা, চতুর্থত সাহায্য করতে শেখা, এবং শেষ পয়েন্ট হচ্ছে অন্যকে সম্মান দেওয়া। এই 5টা বিষয় তুমি যদি মেনে চলতে পারো, তাহলে আমি কথা দিলাম তোমাকে মানুষ অবশ্যই সম্মান করবে, অবশ্যই সম্মান করবে, অবশ্যই তোমার রেসপেক্ট, তোমার গুরুত্ব সব কিছুই বাড়বে মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে। তবে পৃথিবীর প্রতিটা মানুষ তোমাকে সম্মান করবে। সম্মান হলো এমন এক জিনিস যা মৃত্যুর পরও মানুষকে বাঁচিয়ে রাখে, যা মৃত্যুর পরেও মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের হৃদয়ে। টাকা, গাড়ি, বাড়ি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি যদি মানুষের হৃদয়ে সম্মান অর্জন করে যাও, তবে মৃত্যুর পরেও মানুষ তোমার নাম শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে। তাই জীবনে সফল হতে চাইলে, ধনী হতে চাইলে, সুখী হতে চাইলে প্রথমে সম্মান অর্জন করো। কারণ যে মানুষ সম্মান পায় সেই সত্যিকার অর্থের ধনী। যে মানুষ সম্মান পায়, যে মানুষ রেসপেক্ট পায়, সেই সত্যিকার অর্থের ধনী মানুষ। তো কেমন লাগলো এই 5টি পয়েন্ট? তুমি তোমার জীবনে অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, অবশ্যই ফল পাবে তুমি।